21শে জুলাইয়ের তৃণমূলের ধর্মতলা সমাবেশের উদ্দেশ্যে সোনাথলিতে মিছিল ও প্রস্তুতি সভা। আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় আয়োজিত হতে চলেছে তৃণমূলের শহীদ সমাবেশ। আর তাই সেই উদ্দেশ্যে কাশীপুর ব্লকের সোনাথলি গ্রাম পঞ্চায়েতের লাড়া মোড়ে আয়োজিত হলো তৃণমূলের প্রস্তুতি সভা। এদিন মিছিলের মাধ্যমে এই প্রস্তুতি সভার সূচনা করেন এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি দীপক মণ্ডল। এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন প্রায় 2 শতাধিক মানুষ। রবিবার লাড়া মোড়ে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদেব হেমব্রম, কাশীপুর পঞ্চায়েত সমিতির সদস্য রাজীব মণ্ডল সহ অন্যান্যরা। মমতা ব্যানার্জি মর্যাদা রেখেছেন। আপনারা যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, যে একজন মহিলা হয়ে একটা কথা দেন, সেই কথাটা উনি রাখেন। সেই শহীদ 13 জন তরতাজা যুবককে স্মরণ রাখার জন্য প্রতি বছর এই বছর 21শে জুলাই ধর্মতলাতে আমাদের সভা হবে স্মরণ রাখার জন্য। তাই আজকে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা জীবনের বিনিময়ে সেদিন আমরা আরেকটা স্বাধীনতা লাভ করেছি। আজকে যে ভোটার অধিকার, যে ফটো দিয়ে আমরা ভোট দিতে যাই, সেদিন শুধু মমতা ব্যানার্জি বলেছিলেন যে একটা মানুষের প্রমাণপত্র যাই, যে প্রমাণপত্র দিয়ে তিনি যেন ভোট দেন। আজকে সেই প্রমাণপত্র নিয়ে যেতে লড়াই করেছিলেন রাজপথে, তরচাদা যুবকদের উপর পুলিশ গুলি চালিয়েছিল। আজকে সেই মায়েদের, সেই পরিবারের বোনেদের, যারা আত্মীয় স্বজনদের আজকেও বুকে আর্তনাদ শোনায় যখন মনে হয় 21শে জুলাই আসে। আমরা যারা 21শে জুলাই বা আপনারা যারা যান, মনে হয় সেই তরতাজা 13 জন যুবদেরকে। তাই আপনাদের যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আমার তরফ থেকে জোহার জানাই, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্যটা এখানে শেষ করলাম। আমাদের 21 জুলাই শহীদ দিবস পালনের জন্য আমরা ধর্মতলায় সকলে যাই। আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন অঞ্চলে সেই মোতাবেক 21 জুলাইয়ের প্রস্তুতি সভা শুরু হয়েছে। তারই সাথে সাথে আজকে আমরা সনাতনী অঞ্চলে 21 জুলাইয়ের প্রস্তুতি সভা, সকলে মা বোনেরা উপস্থিত ছিলেন, সকলে গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত সমিতির সদস্য, আমরা তো এই মুহূর্তে জেলা পরিষদ সদস্য, সকলেই আমরা উপস্থিত ছিলাম, ব্লক সভাপতি থেকে সব। আমরা আজকে 21 জুলাইয়ের প্রস্তুতি সভা আজকে আমরা এখানে কমপ্লিট করলাম। আগামীকাল আবার হুড়াতে আমরা আছে প্রস্তুতি সভা। এইভাবে এখন 20 তারিখ 18 তারিখ অবধি সভাগুলো প্রত্যেকটা জায়গায় আমাদের যার যেখানে পড়েছে আমাদেরকে সেখানে যেতে হবে জেলা সভাপতির নির্দেশে এবং ব্লক কমিটির যে আমাদের বৈঠকে উঠে এসছে যার যেখানে যাওয়ার সেখানে তারা অবশ্যই নিজে নিজে পৌঁছাবেন এবং এই সভাগুলি কমপ্লিট করবেন। আপনাদের প্রচুর কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে যায়, তাদের যাওয়ার ব্যবস্থা কি? আমরা যাওয়ার ব্যবস্থাটা অনেক অঞ্চল থেকে, যারা দূরের অঞ্চল যেমন হোড়া ব্লক থেকে মানবাজার, ঝালদা এইসব সাইড যদি যায় সেগুলো বেশিরভাগ বাসে যায়। যাদের ট্রেনের দূরত্বটা বেশি, যাদের ট্রেনের দূরত্বটা কম, তারা সকলেই কিন্তু ট্রেনে যান। আদ্রা অবধি বাস বা ছোটো গাড়ি যেমন করেই যান, তারপর থেকে ট্রেনে। আর আমাদের তো আমাদের হাওড়া স্টেশনে বাস থাকে বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য, সেই মোতাবেকভাবেই মা বোনেরা ভাইয়েরা সকলেই যান। কত সংখ্যক মানুষ নিয়ে যাবেন? সংখ্যক তো বলা যাবে না, সংখ্যক বলা যাবে না। গতকালের তো সকলেই মানে 4টা বিধানসভার ফলাফল সকলেই দেখেছে। এত যে উৎসাহ মানুষের মধ্যে 21 জুলাই যাওয়ার জন্য চতুর্দিকে, এত সেই মোতাবেক মানুষের সংখ্যা বলা যাবে না। হাজারো হাজারো মানুষ যাবে, সেখানে কয়েক লক্ষ মানুষের ভিড় হবে। এত আমরা সকলে যেভাবে যাই সেই মোতাবেকই আমরা যাব। ধন্যবাদ স্যার। রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম
চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার পাবেন। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।